আরমান কি করোনা ভাইরাস নিয়ে কাজ করছেন? জি ম্যাম, আমি একটা আর্ট করছি, আমি আর কোনো কাজ করছি না। আচ্ছা, অয়ন ইলাস্ট্রেশন করছেন? জি ম্যাম। তৌফিক কি গিগ রেডি করছেন? ম্যাম আমি দিরি বলে ফটো আপলোড করব তাই আর কি। আচ্ছা আচ্ছা, এই ফাইলসটা ঠিক করছি, হ্যাঁ হ্যাঁ আপলোড করছি তো ক্রপ হয়ে হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। ম্যাম শুনতে পাচ্ছেন? আমার ওই এটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। ম্যাম এটা হচ্ছে একটা কন্টেস্ট ছিল, এটা হচ্ছে যে ওর একটা লোগো 1 থেকে 3 ছিল এরকম একটা এম প্যাটার্নের। এটা হচ্ছে জেপিজিতে আছে, তাও বলতেছে যে এই ভেক্টর করে দিতে হবে, কিন্তু একটু কাস্টম করে মানে হ্যাঁ হ্যাঁ, অন্যরকম একটু করে, ঠিক আছে? আচ্ছা আর বুঝতে এন্ট্রি পারছি। গুলো হচ্ছে যে এরকম, ও, এন্ট্রি গুলো হচ্ছে এরকম। তো আমি আসলে যে কনসেপ্ট থেকে করছি সেটা হচ্ছে এরকম, আচ্ছা, মানে ও যে করছে যে একটু এমএন মডিফাই করতে মানে বলেছে। ভালো লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আপনি ট্রাই করেন, আপনি এন্ট্রি দিয়ে মানে দেন আমি একটা। আমি এটা হচ্ছে যে জি জি আমি হচ্ছে এটা যে এই শেপ থেকে এইভাবে তৈরি করছি, তো এটা ওটা দেখাই দেবো এরকম যে আমি হুম আমি হুম। এই কনসেপ্ট থেকে এটা এই কনসেপ্টের দ্বারা করে দিচ্ছি। আপনি ওনাকে এইটা না দেখিয়ে এটা কিভাবে করেছেন সেটা না, আপনি তাকে এক্সপ্লেন করতে পারেন যে আমি এই কনসেপ্টে এইভাবে করেছি, কিন্তু আপনি এটা দেখাই দিলে কি হবে, অন্য যারা আপনার এন্ট্রিটা দেখবে তাদের জন্য এটা সুবিধা। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, মানে এখানে আমরা লিখে দিয়েছিলাম যে দিস দিস কনসেপ্ট ইজ এ গোল্ডেন রেশিও, মানে এটা গোল্ডেন রেশিও মেনটেন করে এটা করা হচ্ছে গোল্ডেন যাতে রেশিও মেইনটেইন করে সহজে করেছেন, এটা কপি আপনি করতে হবে না এটা এরকম। লিখে রাখেন, কিন্তু গোল্ডেন রেশিওতে কিভাবে করেছেন তখন আপনারটা দেখে অন্য পার্টিসিপেন্টরা এইভাবে করতে পারে। যেমন সুকেশেরটা একবার কপি হচ্ছিল, সুকেশ দেখিয়েছিল যে কেউ একজন ওনাকে কন্টিনিউয়াসলি কপি করছে। আচ্ছা 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 আপনি লিখে দিতে পারেন যে গোল্ডেন রেশিও মানে মেইনটেইন করে আপনি করেছেন, কিন্তু কিভাবে করেছেন এটা দেওয়ার দরকার নাই। মানে আমার মনে হচ্ছে না দিলে বেটার। আচ্ছা 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 আচ্ছা। ওনার লোগোর কি কোনো নাম ছিল? নামটা লিখে দেবেন। ম্যাম নাম তো ওরকম কিছু দিইনি, মানে উনি আসলে মূলত করছে যে এমটাকে মেনশন করে তৈরি করতে বলছে যে এই যে এরকম এখানে কোনো শুধু নাম দেয়া এমটা নেই। হবে, আর উনি একটা ইমেজ না 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 আচ্ছা মানে আচ্ছা, উনি বুঝতে বলছে যে পারছি। এমটা আমার কিনা ছিল একটা ইমেজ, ওই হুম হুম, ইমেজটাকে তোমরা নিজের মধ্যে একটু কাস্টম করে ওই এমটাকে আমাদের তৈরি করে দাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, রোজ গোল্ড ব্যাকগ্রাউন্ডের উপরে চেয়েছে, যেটা আপনি করেছেন অলরেডি। আর কি, এটা এরকমই কি, এরকমই তো মনে হয়। আপনি রোজ গোল্ড কালার লিখে সার্চ করে দেখেন যদি পাওয়া যায় কালার গুলো। আচ্ছা সার্চ করলে আরো শিওর হয়ে গেলেন যে সেম কিনা। এটা তো আর এরকম দেখা। কালার কোড নিয়ে নেন, রোজ গোল্ড কালার কোড লেখেন, দেখেন কোনো কোড পান কিনা। যদি কোড পান সরাসরি তাহলে তো কোড পেলেন, অথবা এই ছবিটা নিয়ে এখান থেকে কালার অ্যাপ্লাই করলেও হবে।
কি এটাই দেখাচ্ছে না, এটা ছাড়া তো আসলে এটা এটাই নেই। আপনি সেভ করে নেন, তাহলে এটা সেভ করে নিয়ে এটার কালার পিক করে নিলেই হচ্ছে। হুম। দেখো। আর যে এন্ট্রি গুলো এখানে দেয়া আছে সেগুলোতে কি গোল্ড রোজ ইউজ হয়েছে? এখানে দেখেন ওনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার গোল্ড রোজ হিসেবে আলাদা। এই গোল্ড রোজ আর ওই গোল্ড রোজ এক না, রোজ গোল্ড যেটা, দুইটা কালার এক না, এটাও একটা ঝামেলা। দেখেন দুইটার উপরে কিন্তু দুই রকম লাগছে। এখন কনফিউশন হচ্ছে যে ওখানে লিখে দিয়েছে যেটা কালার, বলে নাই যে আগের লোগোটাতে যেমন ছিল সেইভাবে দেন। আগেরটাতে যেটা ছিল এটাও তো একটু পিঙ্ক টাইপেরই কালার, কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা, এটা তো না, কিন্তু সার্চ করলে তো এটা আসছে না। রোজ গোল্ড বলেছে। অনেকেই ওই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছে, কেউ সাদার উপরেই করে দিয়েছে রোজ গোল্ড। আর কেউ কোনো কালার ইউজ করেছে কি? আচ্ছা, অনেকেই বিভিন্ন রকম কালার ইউজ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি মনে হয় রোজ গোল্ডটা ওইভাবে কেউ দেয় নাই, দু একটা আছে সিল্ড। আপনি দুইটাই এন্ট্রি দিয়ে দেন, কনফিউশনের চাইতে দুইটাই এন্ট্রি দিয়ে দেন, দেখেন কি হয়। ম্যাম আমার এখানে অনেক পড়তে বৃষ্টি হচ্ছে, যদি কারেন্ট চলে যায় তাহলে আমি ডিসকানেক্ট হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্রবলেম নেই।
হ্যাঁ দেখছি। হ্যাঁ শেষ। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আইটার কালার কি উনি চেঞ্জ করতে বলেছিল না এমনই রাখতে বলেছিল? উনি কি পরে আর কোনো রিকোয়ারমেন্ট দিয়েছে? আয়ের জন্য তো একটা কালার কোড দিয়েছিল, পরে কি ওটা চেঞ্জ করে দিয়েছে আবার? আচ্ছা সুকেশ আবার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়, নেটের প্রবলেম এত। আচ্ছা আমরা করে আপনারা আবার কাজ শুরু করেন, কাজ শেষ হলে তারপর আমরা এক্সাম শুরু করব যাদের এক্সাম বাকি আছে। ওকে ম্যাম। একটা কন্টেস্টে সাবমিট দিয়ে দিয়েছি কাজ অলরেডি। আচ্ছা ঠিক আছে। দেখাবো কি এটা একটু? হ্যাঁ দেখান। এই যে এইটা আচ্ছা মানে ওর আসলে স্ক্র্যাচ মানে ভেক্টর দরকার আর কি। ও আচ্ছা যে বাড়িটা দিছে সেটা হচ্ছে স্কেচ করে দিয়েছে, এই যে এইটা ভেক্টরে করে দিতে হবে। এই বাড়িটার আর কি ও আচ্ছা আচ্ছা স্ক্র্যাচ করতে বলছে। জি 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 বুঝতে পারছি, সেটাকে আর কি এই যে এভাবে করছি। সুন্দর হইছে। মানে ও বলছে যে এই গেট তারপরে হচ্ছে ল্যাম্প পোস্ট গাড়ি এগুলা দরকার নাই। এই যে আপনার দেখাচ্ছি এটা মানে শুধু জাস্ট গাড়ির মডেলটা। হ্যাঁ বাড়ি জি ওই মানে ভেক্টর করে স্ক্র্যাচ করে দেবো আর কি। তো আচ্ছা আচ্ছা বুঝতে এই যে পারছি। এটা দিয়ে সাবমিট দিয়ে দিছি। ঠিক আছে আপনি যদি নেক্সট আরেকটা কন্টেস্ট করতে চান ততক্ষণ করতে পারেন, সাদাম ভাই এক্সাম দেওয়া শুরু করব। এন্ট্রি গুলো একটু দেখেন ভাই, এন্ট্রি গুলো একটু দেখেন। কিসের এন্ট্রি? এন্ট্রি গুলো মানে ওই কন্টেস্টে যে এন্ট্রি দিয়েছে ওইটার বাকি হ্যাঁ। এন্ট্রি গুলো একটু দেখান। ওর বাকি এন্ট্রি গুলো আপু যা দেখলাম ওরা মনে হয় ওই আপনার ইমেজ করে দিয়ে দিছে মনে হয়। যান একটু যান। আচ্ছা দেখতেছি এক মিনিট। আমার তো সে মানে এটা $400 না, এটা কি না 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 ও না আচ্ছা না 400 না, এটা তো $60। না, এই $400 দেখে আমি কনফিউজ হয়ে গেছি, কারণ $400 এটা দেখে না, না, না। অন্য একটা সিন্ডিকেশন এর কন্টেস্ট। জন্য। আচ্ছা ও এটা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক $60 এটা।
না না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি তো ওই $400 দিয়ে $400 জন্য কি এই কাজ দেয়? আমি কখনো তো ওই হয়তো জন্য অনেক বেশি দেবে। হ্যাঁ, আমি তো ওই জন্য কনফিউজ হয়ে গেলাম। আমি না কেমন হলো $500 না না ও, তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ। বলেন। আপু ওরা কি করছে, ওই ইমেজ নামায় আর কি, ইমেজ ট্রেস ট্রেসিং করে করে দিয়ে হয়তো বা দিয়ে দিছে হ্যাঁ, ওইটা। বুঝতে পারছি। তবে হ্যাঁ ট্রেসিং হ্যাঁ আর এটার পার্থক্য বোঝা যাবে। জি জি, ওইগুলো আমি দেখলাম যে ওরা গাছটা কিছু সরায়নি, মানে কয়েকজন হয়তো বা এমন করছে, বাট মানে 80% আর কি ওইভাবেই দিয়ে দিছে। আচ্ছা, দেখা যাক এখন বায়ার কেমন পছন্দ করছে। জি জি ম্যাম, আমি একটা কন্টেস্টের আল্লাহ, জন্য ডিজাইন করছিলাম, কাইন্ডলি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মারুফের ডিজাইনটা আমার দেখেন। screen দেখতে পাচ্ছেন? আমি দুটো ডিজাইন করছি, তার ভিতরে এইটা প্রথম দিকে করছিলাম, এটা আচ্ছা খুব একটা মনে হয় না ভালো। ইসমাইল ফিক্স। আর দ্বিতীয় দুইটা করছি নিচে, না, আমি কনফিউশনের ভিতরে আছি আসলে কোনটা দেবো। আচ্ছা, এটার কনসেপ্টটা কি? ম্যাম দেখেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, একদমই ছোট লেখা, বোঝা যাচ্ছে না। একটু আচ্ছা, teeth straightening company, okay, with the use of clear visible aligners. We're looking for a logo, Smile Fix. We are looking for a serious professional design, not childish or amusing. আচ্ছা, some of our competitors, আচ্ছা এখানে কম্পিটিটর বেশ কিছু যারা আছেন তাদের লোগোগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, এই জন্য লিঙ্কগুলো দিয়েছে। Some examples that we like and colors see attached. আচ্ছা, attached এ কিছু দেয়া আছে এক্সাম্পল এবং যে ধরনের কালার তারা পছন্দ করে, ওগুলো দেখেছিলেন? হ্যাঁ ম্যাম, আচ্ছা, এখানে একটু এন্ট্রি গুলো দেখি, কেমন এন্ট্রি আছে, কয়টা এন্ট্রি? ওই যে লিখে দিছে নট চাইল্ডিশ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের মতো ওনারা সিরিয়াস কিছু চাচ্ছে, এটা বলেছে, আচ্ছা, মানে সিরিয়াস কাজের ব্যাপারে। যেগুলো দেশে কোনো রেটিং দেয়নি। $10 কাজ দিয়ে অনেকদিন দিয়ে দিছে, 7 দিন 1 সপ্তাহ কাজ দিয়ে দিছে, হ্যাঁ, আচ্ছা অনেকেই করেছে সময় বেশি। কাজ মোটামুটি। আচ্ছা, 13টা এন্ট্রি পড়েছে। আচ্ছা আচ্ছা, এবার আপনার ডিজাইনটা দেখি আমরা। আচ্ছা, কারোর কোনো সাজেশন আছে? আচ্ছা, ওখানে যে অ্যাটাচড ফাইল ছিল সেগুলোতে যে কালার গুলো দেয়া ছিল, ওনাদের পছন্দের কালার এই কয়টাই ছিল? কালার হোয়াইটের ভিতরে নিয়েছে ম্যাম বেশি। আচ্ছা আচ্ছা, এখানে একটা মাত্র কালার ইউজ করছে, আমি যেটা দুটো কালার ইউজ করছি, দুটো কালারের এখানে কম্বিনেশন আছে। আচ্ছা এই যে ম্যাম, এখানে ওই দুইটা কালারের কম্বিনেশন আছে। ওকে, এটা আসলে কেমন যেন লাগতেছে আমার নিজের কাছে। আচ্ছা একটু বড় করেন, একদমই দূর থেকে দেখতে হচ্ছে তো, একটু জুম করেন আমরা একটু দেখি। সবাই একটু দেখেন, সবাই একটু মন্তব্য করেন, সবার কাছ থেকে এক্সপেক্ট করতেছি মতামত। ম্যাডাম লোগো তো এইটা ভালোই লাগছে, এখন কি হবে জানি। আচ্ছা, লোগো নিয়ে কাজ করেন, চয়ন তো লোগো নিয়ে কাজ করেন, একেবারে আপনারা তো সেটেল কাজ মনে করেন, আপনারা একটু বলেন। এই কালার তো ঠিকই আছে, মেডিকেল হিসেবে মেডিকেলের সাথে কালার যায়, তাদের সাথে ডেন্টিস্ট হুম হুম, ঠিকই আছে। ফন্টটা কেমন যেন একটা লাগতেছে। ফন্টটা ভালো লাগে, ফন্ট ইউজ করলে বোধহয় আরো বেটার লাগবে, আমারও মনে হচ্ছে হ্যাঁ, যে মানে ওই ফন্টটা লোগোর সাথে
মানে ডিজাইনের সাথে ফন্টটা ঠিক যাচ্ছে না, অন্য ফন্ট এটাও কপি রাখেন, জি কপি আপু। রেখে লোগো থেকে ফন্টের স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে কি? লোগো থেকে ফন্টের স্পেসিংটা কি একটু বেশি হয়ে গেছে? স্পেসিং ঠিক আছে, ওটা ছোট করলে অত বড় মনে হবে না, এটাতে সমস্যা হবে না। ফন্টটা চেঞ্জ করে এখন দেখা যাক কেমন লাগে। আপু আমি একটা কার্ড তৈরি করছি আমার একটা ফ্রেন্ডের জন্য, এটা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই দেখবো। শেয়ার করব? হ্যাঁ আপনি শেয়ার করেন, মারুফ ততক্ষণ কাজ করুক, ততক্ষণ আপনারটা দেখছি, সমস্যা নেই। আচ্ছা নিশাতের কার্ডটা দেখেন, সবাই একটু দেখেন, দেখে একটু বলেন কেমন হয়েছে। আপু আমি একটা কথা বলি, এই যে আমি মাস্টার টেইলার লিখছি, এর উপরে যে একটা লোগো দিছি, এটা হচ্ছে আপনার মানে এর মাঝখানে বসাবো নাকি এখানেই থাকবে, নামের উপরেই মাঝখানে বসাবো? এটা মাঝখানে, এটা এখানে ভালো লাগছে, খারাপ লাগছে না, তবে নিচের অংশে এই যে আপনি যে কিউআর কোডটা যেটা ইউজ করেছেন এইটা একটু মনে হচ্ছে যে জি করা দরকার। বাকিদের কি মতামত, বাকিদের কাছে একটু শুনি। জি আমার আপু। মনে হচ্ছে কি যে করবো এই এটা? কোডটা মানে কিউআর কোডটার হোয়াইট QR অংশটা কোডটা ভালো বাদ হয় দিতে নাই। পারেন। ও, আচ্ছা সাদা অংশটা বাদ দিব। আর ওইখানে বসায়েন না, একটু অন্য কোথাও যদি কোথায় বসাবো করা দেয়া যেত, অন্য বলে কোথাও দেন। বসানো সেটা যায় কিনা? দেখতেছি একটু। মানে আচ্ছা আমরাও জায়গা খুঁজতেছি, ডিজাইন অনুযায়ী কোথায় বসাতে বলবো সেটাই ভাবছি। নিশাদ ভাই, হ্যাঁ বলেন। আপনি কার্ডটা এমন ভাবে তৈরি করছেন যে কিউআর কোড বসানোর তেমন কোনো পারফেক্ট জায়গা নাই। আপনার আচ্ছা কি কিউআর কোড দিতেই হবে? একটু হ্যাঁ ও দিতে হবে, ওর একটা পেজ আছে, সেই পেজের আচ্ছা কি আর এইটা একটু উপরে ওঠায় এখানে দিয়ে দেন কি আর কি আর হ্যাঁ, এই হ্যাঁ পাশে দেবো, এই এই পাশে দেবো। জায়গায় দেয়া যেতে হ্যাঁ, পারে। আর এই যে হ্যাঁ, এই নামটা জায়গাটা ইউজ করেছেন আর আপনার এই যে আইকন এক একটা এক এক রকম হয়ে গেছে। এইগুলা আইকন আছে দুটো, আছে ফিল আর দুটো স্টক। ও আচ্ছা আচ্ছা আলাদা আচ্ছা, ঠিক আলাদা আছে আমি ওগুলো লাগছে, ঠিক করতেছি। এগুলো আচ্ছা ঠিক আমি ঠিক করেন। আর করতেছি ওগুলা। যদি কিউআর কোডটা এখানে ইউজ করতে হয় তাহলে কিন্তু নামটা এখানে রাখলে চলবে না, তখন নামটা আবার নামের পজিশনটা চেঞ্জ করতে হবে। তাহলে তো নাম তো এই পাশে। মানে নামটা যদি এখানে দেন তাহলে নামের সাথে এখানে কিউআর কোডটা যাবে না, বুঝতে পারছেন? নিশাদ ভাই এই হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমি তো সেটাই কালারটা এই ফন্টের সাথে মানে এই ফন্টের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচ করছে না। আচ্ছা তাহলে সেটা চেঞ্জ করতেছি। এই এখন কিউআর কোডটা আমি লোগো বসানো আমার ভালো লাগতেছে না, কিউআর কোডটা। কিউআর কোডটা আর এইখানে ইনফরমেশন গুলো ঠিকভাবে লিখবেন। কিউআর কোডটা ভাই ছোট করে এইখানে দিতে পারেন, বা এই যে এইখানে যে কোনো এক জায়গায়। হ্যাঁ দেওয়া যাচ্ছে। অত ছোট হলে অবশ্য ভালো দেখাবে না। আচ্ছা একটা কাজ করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা একটা কাজ করতে পারেন, লোগোটা আপনি একটা পেজে রাখেন, আর একটা পেজে লোগোর দরকার নাই। আরেকটাতে লোগোর জায়গায় আপনি এই যে নামটা লিখেছেন এই উপরের লোগোটা সরান, উপরের লোগোটা বাইরে রাখেন, সরায় বাইরে রাখেন, ডিলিট করার দরকার নেই। আচ্ছা ডিলিট করে ফেলছেন, ঠিক আছে। আচ্ছা এটাকে বাইরে রাখেন, নিশাদ আস্তে আস্তে। নিশাত রিল্যাক্সে কাজ করেন, পুরো নাই। লোগো গোল হয়ে গেছে। গোল হয়ে গেছে। আচ্ছা এটা একটু সরায় দেন, সমস্যা নাই। নিশাদ ভাই, আপনি একটু আস্তে ধীরে কাজ করেন, তাড়াহুড়া নাই কোনো, আস্তে আর আপনি আস্তে। ঠিক জায়গায় তো ক্লিক করছেন না। হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার পাথ আছে, আপনি ওই পাথে পাথের করে উপর করতে ক্লিক হবে। করেন, পাথের উপর, পাথে না ধরলে এটা সরবে না। হ্যাঁ এবার সরছে। এবার এই যে লেখাগুলা আছে লেখাগুলাকে আরেকটু উপরে উঠায় দেন, তিনটাই সিলেক্ট করেন একসাথে, টেক্সট যতটুকু আছে শিফট চেপে বাকি দুটো সিলেক্ট করেন।
জি করতে। হ্যাঁ, এবার অ্যারো দিয়ে সরান, টেনে না, অ্যারো দিয়ে। হ্যাঁ, হ্যাঁ আরো দিয়ে শোনা। এইবার আপনি এবার কিউআর কোডটা নিচে দিয়ে দেখেন কেমন লাগছে। আর একটু উঠায় দেন, কিউআর QR কোডটা কোডটা আরেকটু মাঝখানে মনে হয় ভালো লাগবে না দেখতে। এভাবেও ভালো লাগছে না, ডিজাইনটা একরকম তো, ডিজাইনটার সাথে আসলে এইভাবে ম্যাচ আমি করা ডিজাইন যাচ্ছে না। ও হ্যাঁ ডিজাইনটা করছে, ও বললো কিউআর কোডও লাগবে, এই জন্য মানে বুঝতেছি না সাজেশন ছিল না। কি করব। তাহলে আপনি ডিজাইনের প্যাটার্নটা কোথায়? একটু বদলাতে পারেন, কারণ এইভাবে ম্যাচ কিন্তু করতে আপনার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আপনি একটু ডিজাইনটাকে চেঞ্জ ম্যাম, হ্যাঁ করতে সেটাই। পারেন। হ্যাঁ, তৌফিক বলেন। হ্যাঁ বলেন। বলছি এটা তো যেহেতু মার্কেট প্লেসে সেল দেবে না, সেহেতু একটা সুন্দর একটা ডিজাইন কপি করে তো এটা সুন্দরভাবে তৈরি করতে পারে। নিশাত ভাই সম্পূর্ণ হচ্ছে নিজের কনসেপ্টে করেছে, এবং কিউআর কোডটা বসানোর তেমন কোনো পারফেক্ট ওয়ে আমি নাই। হ্যাঁ সেটাই সেটাই একটা সেটাই। ডিজাইনটাকে তো হতে পারে, একটু সেটা মডিফাই হচ্ছে করেন। আপনি এরগুলো যদি এই মাপে দেন তাহলে ভালো হতো মনে হয়। আপনি এখানে বড় করে কোম্পানির নেম দিতে হ্যাঁ পারতেন, এই কর্নারে কিউআর কোড দিতে পারতেন, এই অ্যারোগুলো একটু পাল্টাই দেন। আর এইটাই যেহেতু গ্রেডিয়েন্ট দিয়েছেন আর এটাই দেননি, এই দুইটা দুই রকম হলে হবে না, দুইটাই একই রকম হতে হবে। ও সেইভাবে একটু মডিফাই করে পরে দেখায়েন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, আপনি কাজ করতে থাকেন, এরপর আবার আমাদেরকে দেখান। আর ওই আচ্ছা ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারটা ইয়ে করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, এখানে অনেকগুলো ফন্ট নিয়ে অলরেডি মারুফ কাজ করছে, এখন দেখেন কোন ফন্টটা ভালো লাগছে। অনেকগুলো ফন্ট চলে আসছে। ম্যাম, মাঝেরটাই ভালো লাগছে ম্যাম। যেহেতু দাঁত একটু ধারালো হয় তো একদম ফার্স্টে সাদার উপরে যেটা রয়েছে, মানে আমি অ্যানিটেশন দিয়ে দেখাচ্ছি। প্রথমটা হ্যাঁ, এটার সাথে মানে দাঁতের জন্য যে কাজটা, এই ফন্টটা ওর সাথে খুব গিয়েছে। অবশ্য দাঁতটা অতটা ভালো লাগেনি, কিন্তু এই ফন্টটা থাক, দাঁতের যদি কোনো কিছু করতে চায় তাহলে করতে পারে। আচ্ছা আচ্ছা, তৌফিকের এই ফন্ট ভালো লাগছে, এটা দাঁতটা সঙ্গে কি আর কারো কোনো সাজেশন? টপিক, দাঁতটা কি তাহলে কি ফিক্স করে মানে সলিড করে দেবো? কয়েক রকম করে দেখতে পারেন, ম্যামের কাছে শোনেন ম্যাম, আরো। ম্যাম, জি জি হ্যালো, বলেন। হ্যাঁ বলেন। আমার ভাই এখানে যেহেতু ইসমাইলের কথা বলতেছে, ইসমাইল যেহেতু ব্লাডটা কি এর সাথে যায়, মানে কনসেপ্ট যেটা ইসমাইল, আচ্ছা, এখানে কালার চেঞ্জ ব্লাডটা করা যাবে যাবে, কালারটা ফ্যাক্ট না। ও- এখন এই লোগোর সাথে আপনারা একটু দেখেন কোন ফন্টটা ভালো লাগছে। আর ভাই মানে আমার কাছে ওই সেকেন্ডটা মাঝেরটা ভালো লাগছে। লোগোটা আপনি লেখার সামনেও দিতে পারেন, উপরে না দিয়ে। পাশাপাশি, মানে হ্যাঁ একটা পাশে দিয়েও লিখতে পারেন আর কি। মানে পাশাপাশি দিলে কেমন লাগে? আচ্ছা আচ্ছা, জি জি জি। এটাও করা যেতে পারে। আর এই যে স্মাইলির যেটা ইউজ করেছেন সেটা কিন্তু এই লোগো এবং এই যে টেক্সট এটার এখান দিয়েও দিতে পারেন, স্মাইলি যেটা ট্রাই করে হ্যাঁ হ্যাঁ, দেখতে মানে পারেন। বেশ পাশে দিয়ে কয়েকটা আপনি ভেরিয়েশন করে পাশে দেখতে দিয়ে যদি পারেন। নিচে যে করা যায়, নিচে যে ইসমাইলের যেটা, হ্যাঁ ইসমাইলের যে সিম্বলটা, এটাও যদি অ্যাড করে দেওয়া যায়। হ্যাঁ, এই যে ইসমাইলের নিচে হ্যাঁ এটা এটা কিন্তু ভালো ভালো লাগছে, লাগতেছে, এটা কিন্তু ভালো লাগছে। ভালো লাগতেছে। তবে এবার দুইটা থাকলে আবার সমস্যা, দাঁতের ওই যে উপরে হ্যাঁ একটা দিছে আবার স্মাইলের নিচে একটা দিছে। আর নিচে তো দাঁত না, নিচে তো ইসমাইল, আর ইসমাইলের ওই শুধু দাঁতের ওখানে যে ইসমাইলটা, ওটা বাদ দিয়ে দিলে নিচে শুধু ইসমাইলের ওই সিম্বলটা দিয়ে দিলে মনে হতো। দিয়ে দেখেন সেটা ভেরিয়েশন নিয়ে আসে। যে মানে বেশ কয়েকটা দেন আর কি। লোগোটা মেবি আপনি কয়েকটা দিয়ে দেন। টেস্টের হ্যাঁ, এইটা একটা হতে পারে। এখন যেটা করলেন এটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার এটা ভালো লেগেছে, এই মাত্র যেটা করলেন। আপনি এইটা একটা এবার এটা কালার দিয়ে দেন, এটা হচ্ছে এন্ট্রি ইসমাইলের দেন, সাথে যে আর কালার। বাকি আপনার পছন্দ মতো আরো দুই একটা ভেরিয়েশন এনে কয়েকটা এন্ট্রি দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আমারটা একটু শেয়ার করবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ শিওর। না, আমারটা কি শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন।
হ্যাঁ শেয়ার করছি, নেট স্লো তো, আচ্ছা ঠিক আছে, নেট স্লো নেটে দিলে তো আর একটা চলে যায়। সুজন ভাই, হ্যাঁ বলেন। আমার একটা মিনিট হেল্প লাগতো একটু। আমি ড্রিবলে এটা আপলোড করছি একটা ইমেজ, আমি কি একটু শেয়ার দেবো? আপনি যদি দেখতেন ভালো হতো। হ্যাঁ দেখবো, কি হেল্প লাগবে সেটা বলেন। আচ্ছা, সুকেশের কাজটা কিন্তু ভালো লাগছে। তাহলে পোস্ট করে দেব। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভাই? আর ওনারা যেমন ভাই টি-শার্টটা দেখেন, কালার টি-শার্ট অনুযায়ী আছে। ঠিক আছে। আচ্ছা, এটা আর এই যে টি-শার্টের টি-শার্ট জন্য? করেছি একটা। আচ্ছা, এটা হ্যাঁ, হ্যাঁ। টি-শার্টের মকআপে হ্যাঁ। বানান, তাহলে আরো সুন্দর লাগবে, কাজটা ভালো লাগছে। শফিক ভাই ঠিক আচ্ছা, আছে তো? এটা কি ফন্ট ইউজ মকআপ করেছেন দিচ্ছি। সুকেশ? হ্যাঁ, শুধু পাবলিশ ফন্ট নিচ্ছে মানে একদম। এটা? ফন্টের নামটা আমার মনে নেই, দেখতে হবে। ও আচ্ছা আচ্ছা, ফন্ট ইউজ করেছেন, আচ্ছা আর ঠিক আছে, ভালো লাগছে। সুন্দর, দেখেন ফন্টটা নিচে সুন্দর। আছে একদম পোস্ট করে দিলাম। কর্নারে। এখানে ফন্টটার নাম জানা থাকলে আমাদেরকেও বলেন, আমরাও ট্রাই করে দেখব। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ এখানে তাহলে আমি স্টপ করে পোস্ট করে দিই। আমার আরেকটা প্রশ্ন ছিল, এখানে যে অ্যাড টু প্রজেক্ট এবং ফর সেল, এই দুই কিছু কি না? অ্যাক্টিভ না হলে এগুলো অ্যাক্টিভ হয় না, আপনার তো অ্যাক্টিভ নাই ওগুলো। সেল করবেন কিংবা অ্যাড টু প্রজেক্টে করবেন, ওইটা হচ্ছে আপনার জন্য, ওইটার জন্য ইনভাইটেশন লাগবে আপনাকে। আপনার তাহলে করতে অ্যাকাউন্ট পারবেন। অ্যাক্টিভেট হোক, পরে হবে। শফিক এখন ভাই আপনি ভালো বুঝতে ভালো পারছেন? ডিজাইন, ভালো ভালো ডিজাইন পাবলিশ করেন, যাতে আপনি একটা ইনভিটেশন পেতে পারেন। এখানে ক্লিক করলে এমন দেখাচ্ছে। উপরে সবগুলো ঠিকঠাক ফিল আপ করছেন? কিছু বাকি আছে কি? এখানে কিন্তু একটা বলছে মনে হয়। আমি তো কোনো Don't নোটিফিকেশন দেখতে পাচ্ছি invite, না। skip the wait, skip the ও wait. আপনি প্রোতে আপলোড দিয়েছেন, আপনি আচ্ছা। প্রোতে আপলোড দিয়েছেন, এখানে হ্যাঁ, এটাই তো দেখছি, আপলোড মাল্টি হবে না। প্রো, প্রত্যেকটা জায়গায় প্রো লেখা। তাহলে কি ক্যান্সেল করে দেবো? হ্যাঁ ক্যান্সেল করে দিয়ে আবার গোড়া থেকে আপলোড দেবেন, ওই আপলোডে গিয়ে আপলোড দেবেন জেনারেল মোডে। আপনি তো এখানে প্রোতে আপলোড দিয়েছেন। এখান থেকে আপলোড দেবেন, দেখেন। আচ্ছা সুজন ভাই, এখানে ব্রাউজ ব্রাউজ। হ্যালো ম্যাম, দেখতে পাচ্ছেন কি? এবার কোথাও আটকে গেলে আপনাকে বলবো না, কাজ করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, হ্যালো ম্যাম। জি বলেন। এবার হয়ে যাবে না, সমস্যা নাই। এখানে তো হ্যাঁ আমার স্ক্রিনটা একটু, হ্যাঁ হ্যাঁ, আমি আপনারটা দেখছি। উনি জাস্ট দিয়েছেন হচ্ছে মানে ইয়েলো আর হচ্ছে ব্লুর ভিতরে। আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে যে এই ইলিপসটা পুরোপুরি রাউন্ড মনে হচ্ছে না আমার কাছে। আর আরেকটা বিষয় দেখেন, যে স্পেসিং গুলা, এইখানে যতটুকু দূরত্ব আর এইখানে যতটুকু দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এগুলো সমান হওয়ার কথা। আমার মনে হচ্ছে যে সমান হয় নাই, ঠিক আছে? আমার মনে ওগুলো আমি মেজার করি না, ওগুলো হ্যাঁ, ওগুলো ক্লিয়ার করে দেওয়া যাবে। একটু মেজারমেন্ট করে এটা করেন। আর আর এইটা কনসেপ্টটা আসলে কি ছিল? কনসেপ্টটা ছিল মূলত ওনারা যে এই যে সার্কেলের যে ইয়েটা আছে না, এটা ওনারই ইয়ে, আমি জাস্ট নিজের মতো করে করছি। ওনার এই সার্কেলটাই উনি করছে, আর হচ্ছে এনার এই ইয়েটা, এই যে কোম্পানির ইয়েটা হচ্ছে এটাই জেডি লটারি, ওনার একটা লটারি কোম্পানি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই ভেতরের যে কাজগুলো আছে এটা এইগুলো এটা একটু এমনি কোনো ডিরেকশন কিছু দেয় না। হ্যাঁ, এগুলো একটু মেজারমেন্ট গুলো ঠিক করে করার চেষ্টা করেন, তাহলেই মনে হয় আর হবে। এই যে এন্ট্রি গুলো একটু দেখেন, হ্যাঁ, এন্ট্রি গুলো দেখলে সাধারণত এরকমই দিতে, এই যে আচ্ছা আচ্ছা, এন্ট্রি গুলো দেখেন। হ্যাঁ দেখছি। এই যে দেখা যাচ্ছে? হ্যাঁ, এন্ট্রি গুলোতে দেখেন, এই ধরনের কাজ হলেও দেখেন মেজারমেন্টটা কিন্তু আলাদা। হ্যাঁ, মেজারমেন্টটা একটু খেয়াল করেন।
তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম জি গোলাম রসুল বলেন। ম্যাডাম আমারটাকে একটু দেখবেন। হ্যাঁ আমি আমি আপনারটা আসলে দেখছি। ম্যাম আমি গিগ বানাছিলাম, তো আমার গিগ বানানো শেষ হলো, তো আর কি এটা করলাম আর কি ম্যাম। আইডি কার্ড করলেন? আসলে বেশি আইডিয়া নিয়ে বানাতে পারি না ম্যাম, তো এটা আসলে মাথায় সমস্যা নাই, বানাই আপনি ফেললাম। আস্তে আস্তে ভ্যারাইটিস কাজগুলো ট্রাই করতে করতে দেখবেন আস্তে আস্তে সবগুলো সেক্টরেই মোটামুটি দখল চলে আসবে। আপনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। ভালো হয়েছে, এটা খারাপ হয়নি, আইডি কার্ডটা ভালো লাগছে। এইগুলো আসলে তো প্র্যাকটিসের বিষয়, তো হ্যাঁ হ্যাঁ। আসলে সবগুলো বিষয়ের উপরে। আচ্ছা তবে একটা জিনিস আমি আপনাকে একটু বলি, এই যে এখানে আপনার নাম এবং যে পোস্টার আর্টিস্ট লিখেছেন এই দুইটার অ্যালাইনমেন্ট করেছিলেন? ম্যাম আসলে খেয়াল করা হয় না ম্যাম। এই আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। ফন্ট এবং গোলাম রসুল ভাই, এটার ভালোভাবে ফাইলটা খেয়াল কোথায়? করবেন আগে, ঠিক আছে? জি ভাই, দেখালে বোঝা যেত, অরিজিনাল ফাইলটা দেখালে বোঝা যেত। আচ্ছা অরিজিনাল ফাইল যদি দেখাতে যাই তো আমার এখন সব হ্যাং ম্যাং করে। আচ্ছা দেখাচ্ছি। একটু দেখেন এটা। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি সুকেশ। জি গোলাম ম্যাম, এই যে ফন্টে এইটা দেখবো না? হ্যাঁ ভাই ফটোশপে। আচ্ছা বলেন। কাজ সুন্দর হয়েছে, ভালো লাগছে, বাট মার্কেট প্লেসে কিন্তু প্রিন্টার কাজ ফটোশপে নেবে না। দেখবো কি ভাই যেই ভাষা আচ্ছা, এটা একটু একজন জাস্ট আমি একজন আপনার করে কথা বললে ভালো ফার্স্টই হয়। করার জন্য। আমি কথা বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা সুকেশ কি বলছিলেন? সুকেশ ভাই বলেন। হ্যাঁ সুকেশ বলেন। হ্যালো সুকেশ, হ্যাঁ বলেন। ফন্ট কোনটা চেক, ফন্ট কোনটা দেখবো আমি? এইটা দেখবো নাকি এইটা না, এইটা তো ফন্ট এইটা সবাই বুঝতে পারবে। আরেকটা আছে না, আরেকটা দেখলাম ডিজাইন, এইটা চেক? ওইটা। হ্যাঁ বলছি ফন্ট কি আমি এই একটা আর এই একটা। আচ্ছা নেটের জন্য বোধহয় একটু স্লো আসছে, আপনি একটু ওয়েট করেন, আরেকটা ডিজাইন আসুক আমি বলছি আপনাকে। এইটা ফন্ট এখনো পর্যন্ত আমার স্ক্রিনে আসেনি ওইটা, আমি একটাই দেখেছি। আচ্ছা তখন আপনি ডিজাইন করছিলেন না, যেটা ডান দিকে ছিল আর কি। হ্যাঁ এইটা এখন যেটা দেখতে পাচ্ছি, মানে ওই যে পাতা দিয়ে এঁকেছেন যেটা, এইটার উপরে যেই ফন্টটা, এই ফন্টটার কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার গোলাম রসুল বলেন কি বলছিলেন? জি ম্যাডাম, এটা দুটো কালার দিয়েছিলাম, তো এটা হচ্ছে এই যেটা আর একটা হচ্ছে এই যেটা, তো আর কি ফার্স্টই করেছি তো অনেক, তো আসলে আমি কোনো আইডিয়াই মাথায় নিয়ে আসতে পারিনি যে কি বানাবো কিভাবে করব, তো আর কি যা হওয়ার দরকার আর কি করে ফেললাম। আচ্ছা বুঝতে পারছি, আপনি আরো চেষ্টা করেন, আরো ভালো কিছু করতে পারবেন। আর আপনি কাইন্ডলি একটু ইলাস্ট্রেটরটা নিয়ে নেন, পোর্টেবল ভার্সন হলেও সেটা নেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তার কারণ আপনি ফটোশপে কাজগুলো শিখলেন, ম্যাডাম আসলে কাজগুলোর আইডিয়া পাচ্ছেন, কিন্তু ইলাস্ট্রেটরে আপনাকে কাজটা করতে দিলে আপনার প্রবলেম হবে, কারণ দেখে দেখে আইডিয়া এক ব্যাপার, আর ম্যাডাম যখন করতে যাবেন তখন প্রবলেম হবে। জি ম্যাম বুঝতে পারছি, বাট আমার আসলে কন্ডিশন খুব খারাপ এর, তো সিচুয়েশন এত খারাপ যে আমি কোনো কিছু মেইনটেইন করতে পারছি না। আমার মনে হয় আপনি পোর্টেবল ভার্সন ইউজ করতে পারবেন। পোর্টেবল ভার্সনের কিন্তু খুব বেশি সাইজ না, ওটা ইউজ করা যায়। ম্যাম আমি দেখছি ম্যাম আসলে। আচ্ছা আমি আপনার সাথে এই বিষয়ে কন্টাক্ট লিস্টে আপনার সাথে চ্যাট লিস্টে আমি বলছিলাম এখানে। আপনার কনফিগারেশন কি ল্যাপটপে? পেন্টিয়াম কোর ল্যাপটপ ভাই, পেন্টিয়াম কোর একেবারে মনে করেন সেটা বুঝলাম। আপনার 4 জিবি র‍্যাম। র‍্যাম কত?
4 GB? জি। আচ্ছা চলবে তো। ওই যে আরমান ভাই যেটা ইউজ করে, আরমান ভাই কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই পোর্টেবল করে। আমি আমি দেখছি ভাই, এর একেবারে লাইফ শেষ। মানে কোনোভাবে কোনো কিছু এর স্ক্রিনের সমস্যা, ব্যাটারিতে সমস্যা কোনোভাবে মেইনটেইন হচ্ছে আচ্ছা না। আপনার এই আমি ফটোশপের ট্রাই করে দেখছি। ভার্সন কত? এটা হচ্ছে 15 না 16? সিসি 14 ভার্সন। আচ্ছা, আমার কিন্তু আমার ল্যাপটপের কন্ডিশনও খুব একটা ভালো না, কিন্তু আমার ফটোশপ থেকে ইলাস্ট্রেটর ভালো চলে। আমি দুইটা একসাথে চালাই, আমার আর কি একটা চলে একটা চলে না এরকম, মানে দুটো একসাথে ইউজ করতে গেলে হয় কি, আর কাজ করতে গেলে দুটো একটা একসাথে দুটো অফ একসাথে রেখে আরেকটাই কাজ ব্যবহারের করবেন, প্রয়োজন তাহলে দুইটা ইনস্টল থাকলো, আপনার আপনার install পোর্টেবল দুইটা ইনস্টল থাকলেও দুইটাতে তো আর আপনার একসাথে কাজ install করার থাকবে, প্রয়োজন একটা হচ্ছে আলাদা না। আলাদা কাজ অনেকেরই পিসি প্রবলেম হচ্ছে, তারা কি করছে, এআইটা সেভ করছে, কোনো মতে সেভ করে ওইটা অফ করে তারপর আবার ফটোশপে এসে মকআপ করতেছে। দুইটা ইউজ করতে গেলে এইভাবে তো ইউজ করতেছে, প্যারালালি ইউজ না করে। তো আপনাকেও একটু সেটা করতে হবে, তার আমি তো ওইটাই করি, এক একটা দেখলে তো আর দেখলেই যদি সেভ সবকিছু করে নিয়ে আরেকটা। তাহলে তো ভালোই হতো, কিন্তু প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। যখন একই কাজ আপনি ফটোশপে যেমন করছেন, ইলাস্ট্রেটরে কিন্তু সিস্টেমটা তেমন না, তখন কিন্তু সমস্যা হবে। জি ম্যাম, সেটা তো জি এই জি জন্য সেটা আপনি তো একটু চেষ্টা করেন। নিচেরটা বেশি ভালো লাগছে আমার। সুজন ভাই, পিন্টারেস্টের এই বিষয়টা কি? আমি এখানে কি করব এটা এবার? পিন্টারেস্টে কিছু করা লাগবে না, আপনার আপলোড হয়ে গেছে, সমস্যা আমি না। আচ্ছা এখানে সবাই আমার অ্যাকাউন্ট আছে, শেয়ার দিতে চাচ্ছিলাম। তাহলে শেয়ার দেন, ওইখানে আমি ক্লিক করেন, নিচেরটা ভালো শেয়ার হয়ে লাগছে। যাবে। আমারও ক্রিয়েট নিচেরটা বোর্ডে বেশি ক্লিক ভালো লেগেছে। আচ্ছা বাকিদের মতামত একটু শুনি, সবাই বলেন। না নিচেরটা তো ভালো লাগছে খুব, হ্যাঁ আমিও ওইটাই কিন্তু এই বলছি, হাসিটা একটু চেঞ্জ করলে ভালো হতো মনে হয়। কিন্তু হাসিটা ওনারা যেমন হাসছে আমরা তেমন না হাসি, আমরা একটু অন্যরকম হাসি। ট্রাই করে দেখেন। এরকম সেটা কি আরো দেখাই দেবো? আর উপরে যে ওই যে স্টার দিয়েছেন না ছোট একটা, ওইটা আরেকটা ছোট একটা দুটো করতে পারেন কিনা দেখেন উপর দিয়ে। একটু হোয়াইট কালারের মতন মানে গ্লেজ দিলে ভালো হতো। হ্যাঁ 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 ওইটাই চকচক করছে এরকম কিছু। হোয়াইটের শেড বলতে এখানে এটাও এন্ট্রি দিয়ে দেন। এটা দিয়ে দেন, এটা কেমন বা লাগছে অন্য কেউ এন্ট্রি দেওয়ার আগে আপনি যদি চান এই একটা এন্ট্রি দিয়ে দেন, আগে এন্ট্রি দিয়ে তারপরে এটাকে কাস্টমাইজ করে আর কিছু চেঞ্জ করার দরকার হলে সেটা ততক্ষণে মারুফ ভাই, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে কিছু ডেন্টিস্ট পয়েন্টের দেখবেন ইমেজ আছে, ওখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন। ওই যে আপনি ওই যে সুজান আপু আছে, সুজন ভাই বললো না যে স্মাইলটা একটু মানে স্পার্কেল হবে আর কি, ব্রাইটি শাইনি, ওখান থেকে আপনি দেখবেন ওইগুলো ই পাবেন। আমাদের এক্সাম বাকি আছে ফাইবারে। আমাদের তো ওইখানেই বন্ধ হয়ে রয়েছে। আপনার তো গত দিনের এক্সাম হয় নাই তাই না? টাইম চলে গেছিল। এরপর তো আর দিতে পারেননি। আচ্ছা আজকে আপনারটা ট্রাই ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা রেস্টারিনেস কনভার্ট টু ভেক্টর, আচ্ছা কি কি কাজ করেছেন একটু বলেন। ম্যাম এইখানে হচ্ছে যে আমি একটা ওই যে এই ফটোটা নিছি, এই যে এটা নিয়ে হচ্ছে যে আপনার মানে ব্যাকগ্রাউন্ড অন্য কালার ছিল, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। আর এটা হচ্ছে যে আমি আলাদাভাবে রেজুলেশনটা হচ্ছে যে একটু বাড়াই দিছি, আর এইটার হচ্ছে যে রেজুলেশন কমাই দিয়ে মানে দুইটা এক পেজে অ্যাটাচ করছি, যেন এটা কম আর এটা বেশি মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা বাকিদের কারোর কোনো অভিমত এই বিষয়ে, কারো কোনো মতামত বা কোনো সাজেশন? ডান পাশে হ্যাঁ আমার ডান পাশেরটা কি ভেক্টর ফাইল? হ্যাঁ হ্যাঁ এটা ভেক্টর। স্ট্রেস করে নিয়েছেন নাকি?
এটা আমি হচ্ছে ফটোশপে করছি, এটার হচ্ছে যে আমি রেজুলেশন বাড়াই দিছি, আর এটার হচ্ছে যে রেজুলেশন আমি কমাই দিছি, দিয়ে হচ্ছে যে মানে দুইটা একসাথে করছি যেন এটা মানে হচ্ছে যে রাস্টার মনে হয় আর এটা যেন ভেক্টর মনে হয়। আচ্ছা গিগে দেবেন? আমাকে একটু ঘোলা করে দিলে ভালো হতো। তো গিগের জন্য কোনটা এটা? হ্যাঁ ওইটা আমি হ্যাঁ এক হ্যাঁ সপ্তাহ ধরে গিগের ভাবছি জন্য। এরকম একটা গিগ করব। এটা কি বোঝা যাচ্ছে না? আমি ব্লার করে দিলে রেডি করছি এই ধরনের। আচ্ছা ঠিক আছে। আমি এইভাবে দিলে কি কোনো প্রবলেম হবে? মানে না, প্রবলেম নাই, ভালো দেখা প্রবলেমের কিছু তীর না। চিহ্ন তবে আপনাকে যখন চিহ্ন রাস্টার হয় থেকে ভেক্টরে কনভার্ট করতে দিবে তখন কিভাবে করবেন আপনি যদি সেটা জানেন তাহলেই হবে। যে ম্যাম ওইটা তো হচ্ছে যে আমি ইলাস্ট্রেটরে পারবো। আর একটা করছি ম্যাম এই যে সেম ওয়েতে। আচ্ছা আচ্ছা তীরটা ভেঙে গেছে লাস্টেরটা। হ্যাঁ ঠিক আছে। গিগের জন্য আর কি। আচ্ছা সুলতান আপু তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন, রেজাল্ট তো সুপার করছেন। হ্যাঁ, রেজাল্ট ভালো, গিগ ভালো, দেখবেন অর্ডারের পর অর্ডার আসতেছে এরপর। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা কিছু ট্রিট পাবো। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। যে এটা করছিলাম আমি। ওকে করোনা ভাইরাস পৃথিবীকে খেয়ে ফেলছে। আচ্ছা সবাই একটু বললেন কেমন লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে, পৃথিবীর মাছ ফরানো আছে, চোখ বন্ধ করে যাচ্ছে, চোখ দেখতে যদি একটু পানি গলায় পড়তো। আমিও এটাই বলতে চাচ্ছিলাম, তাহলে আরো বেশি। আমার মনে হচ্ছে যে সার্কেলটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ মানে ওই যে কোভিড-19 এরটা ভালো আছে। সার্কেলটা চ্যাপ্টার গালে ঢুকে যাচ্ছে তো। আরমান ভাই পৃথিবীর মাছ জি, পড়াই জি। দিতে পারছেন, আবার ওই পানি বোঝা যাবে না কথা হইলে। সাগরের লোগো লোগো না তো, ইলাস্ট্রেশন মনে হচ্ছে। ইলাস্ট্রেশন। আচ্ছা ম্যাম এটা একটা লোগো, এই ধরনের লোগো আসলে সে ব্যবহার করে। আছে। আচ্ছা অয়ন, আমরা বুঝতে পারছি না যে কোনটা কি কাজ। আপনি প্রয়োজনে টাইপ দিয়ে লেখেন অথবা ব্রাশ দিয়ে একটু লিখে দেন কোনটা কি আর এটা কি কাজ। লোগো না বাট লোগো হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা এটা লোগো না বাট লোগো হিসেবে ইউজ করা যাবে। এখানে এই যে একটা কন্টেস্ট আছে খুব সম্ভবত, এখানে হয়তো দিতে চাচ্ছেন। ওকে আচ্ছা এই যে এখানে কিছু এন্ট্রি আছে। I need a logo for my campaign and hiking supply store. The store name is Equito and I would like the logo to incorporate the name. Okay. I prefer the logo to have some green in it. সবুজ কিছু থাকতে হবে. If not all of it to match with the outdoors theme. Okay, outdoor theme এর সাথে যেন ম্যাচ করে। ঠিক আছে। তবে এন্ট্রি গুলো দেখান একটু। এন্ট্রি গুলো একটু দেখান তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা 188টা এন্ট্রি পড়েছে। ঠিক আছে, এবার আপনার ডিজাইনটা দেখেন। আপু আজকে আমি এক্সাম দিব তো। আচ্ছা ঠিক আছে, একজন একজন করে দিলেই হবে। কালকে আমি দিছিলাম, এই ইলাস্ট্রেটর তো ফেল হয়ে গেছিল। কখন দিছিলেন ভাই? এই 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 সময়। এই আপনি একা একাই দিচ্ছিলেন? ওই হ্যাঁ নিজে ট্রাই করছিলাম। আচ্ছা আমি ভাই যে কঠিন প্রশ্ন দিচ্ছে দেখলেই তো ভয় করে। রিস্ক নেওয়ার দরকার নাই। যাই হোক, আচ্ছা ঠিক আছে। অয়ন কাজটা ভালো লাগছে, আপনি দিয়ে দিতে পারেন। তবে নামটা লিখে দিয়েন, ওরা একটা নাম বলেছে তো নামটা লিখে দিয়েন। আচ্ছা কেউ যদি
এক্সাম দিতে চান তাহলে শুরু করেন। হ্যাঁ, এক্সাম শুরু করেন। আর যারা নামাজে যাবেন তাদের এখন শুরু করার দরকার নাই, তাদের মধ্যে কারো শুরু করার দরকার নাই। যারা যাবেন না তারা শুরু করেন। আজকে এখন আর তাহলে ব্রেক দিব না, আপনারা কাজ শুরু করেন। তাহলে কি আমারটাই দিয়ে দিব ম্যাম নাকি? একজন কেউ তো একজন নেই। করে দেন, কে কে দিবেন আগে একজন দেন, তারপর একজন দেন। একটু ফাস্ট ফাস্ট দিলে দুই তিনজনের কে কে দিবেন আর কে কে হেল্প করবেন তাদের নাম বলে দেন, না হলে 3-4 জন মিলে কিংবা তার আমি বেশি দেবো লোক তো। আলোচনা করলে। আচ্ছা আচ্ছা, প্রথমে প্রথমে আমি বলি, এত মানুষের একবারে এক্সাম দেওয়া যাবে না, একজন একজন করে। আজকে কয়জন এক্সাম দিতে চান? দুই তিনজন অলরেডি বলেছেন। মারুফ বলেছেন, মারুফকে এখন কই? মারুফ কোথায়? মারুফকে দেখতে পাচ্ছি না, আপু তাই? আমি আছি নিশাত। আচ্ছা, তাহলে মারুফের প্রবলেম, মারুফেরটা এখন আপাতত থাক। নিশাত আছে, চয়ন আছে, এনারা দুইজন এক্সাম দিতে যাচ্ছে। নিশাত আপনাকে হেল্প করবে কে কে? নাম বলেন। আমি কি করে বলবো আপু কে কে হেল্প করবে? আপনাকেই বলতে হবে, আপনাকে চুজ করতে হবে। আপনি এখান থেকে দুইজনকে চুজ করবেন যারা আপনাকে হেল্প করবে। আপনি থাকবেন না? আমি তো আছি, কিন্তু আমি তো এক্সাম দিচ্ছি না, ওনারা এক্সাম দিচ্ছে। আমি সে কবে এক্সাম দিয়েছি আমার তো এত কিছু মনেই নাই। তারপরও আমি তো দেখছি আপনারা এক্সাম দিবেন, আমি দেখবো, অবশ্যই দেখবো। পাশাপাশি আপনি কাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে। ভালো রেজাল্ট করেছে, আপনি কার 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 হেল্প নিতে পছন্দ করবেন? ভালো রেজাল্টের ভিতরে টপ র্যাঙ্কিং এ আছে সুলতান আপু, সেকেন্ডে আছে আমাদের রাসেল ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আর থার্ড আছে সুজন ভাই থাক আর আছে সুলতান আপু থাক তাইলে। আচ্ছা ঠিক আছে, এনারা দুইজন হেল্প করবে আপনাকে। আর আপনার এক্সাম শেষ হলে চয়নের এক্সাম দেওয়া হবে। চয়ন, আপনি কার হেল্প চাচ্ছেন? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে আমার কথা? বলছি আপনি কার হেল্প চাচ্ছেন? মানে আছে যে সুজন দা, সুলতান আপু বা যে আরো যে ভাইরা আছে সবাই হেল্প সবাই হেল্প করলে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যাওয়ার চান্স সবাই বেশি হেল্প আছে। করলে প্রবলেম, যারা যারা আপনার দুই একজনের দুই তিনজন সিলেক্ট সিলেক্ট করে করেন, নেন যে বেশি না। আচ্ছা আগে এটা দেন, তারপর দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে নিশাতের এক্সাম শুরু করেন। আর বাকিদের স্ক্রিন শেয়ার আমি অফ করে দিচ্ছি, শুধু নিশাতেরটা থাকুক। আর নিশাত, আগে আপনি স্ক্রিন শেয়ার শুধুমাত্র একটা উইন্ডোর দেবেন না, পুরোপুরি স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েন আগে। ম্যাম ওই রেকর্ড পারমিশনটা দিয়ে দেন। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা পুরোপুরি পুরোপুরি দিবেন। আর ফটোশপের দেন, আজকালকে তো ইলাস্ট্রেটরে ফেল করছিলেন, আর ইলাস্ট্রেটরে একটু কঠিন প্রশ্ন দিচ্ছে, তো এটা একটু প্রস্তুতি নেওয়া দরকার। কালকে সহজ সহজ কয়েকটা প্রশ্ন ভুল করছি, এই কারণে আচ্ছা, 7.8 ফটোশপে দেওয়া আসছে। শুরু করেন। আর আমার এখানে আসলে শেয়ার দেন। প্রবলেম এবং ঝড় ঝড় হচ্ছে, ঝড় শুরু হয়েছে। আমি যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি ফোন থেকে জয়েন করার চেষ্টা করব। আপনারা পরীক্ষা চালিয়ে যান, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন? নিশাদ ভাই, ফটোশপে ক্লিক করেন, ফটোশপে ক্লিক করেন। আর বাকিরা এখন কথা বললেন না, বাকিদের যদি কোনো কিছু বলার থাকে চ্যাটে লিখেন, এখন আর কিছু বললেন না, ওনারা এক্সাম দিক। ওকে ম্যাম। আচ্ছা, তাড়াহুড়ো করবেন না, ওয়েট করবেন। নিচে যান, নিচে নিচে। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ করুন। এটা হচ্ছে ডক 3 নাম্বার ডস। হ্যাঁ, নেক্সট। নেক্সট করবেন। নিশাত, আপনাকে বলার সাথে সাথে, ওনারা বলার সাথে সাথে একটু ফাস্ট ফাস্ট ক্লিক করবেন। ওকে। এটা কি পিক্সেল? পয়েন্ট পয়েন্ট, এটা হচ্ছে টাইপিক্যাল পয়েন্ট হবে। ইঞ্চি হবে না সুজন ভাই? মেজারমেন্ট ইউনিট। হ্যাঁ, ওখানে দেখেন টাইপিক্যাল সাইজ মেজারমেন্ট পয়েন্ট থাকে, পিটি 3 নাম্বারে, ঠিক আছে?
এটা হচ্ছে স্লাইস টুল। হ্যাঁ স্লাইস টু। এটা এসভিজি। এসভিজি সব মুখস্থ হয়ে গেছে। সেম এটা হচ্ছে সেম 3 ইউটেড 3 নাম্বারটা। নাম্বার। 3 নাম্বারটা। এটা হ্যাঁ এটা হচ্ছে যে পিএইচডি। পিএইচডি প্রথমটা। পিএইচডি। হ্যাঁ পিএইচডি এখানে দুইটা কেন? পিএইচডি টি আছে। ও টি আছে, ওটা ঠিক হবে আছে। পিএইচডি হ্যাঁ আমার নেটওয়ার্ক স্লো তো এই কারণে ঘোলা ঘোলা দেখছি। আপনার চশমা গুলাই গেছে দেখেন। তাও হতে পারে, ভালো কথা। এটা হচ্ছে যে অল অফ অ্যাবভ। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। অল লেয়ার। এটা হচ্ছে অল লেয়ার্স। রিটাসিং All তাই তো of- সব সবগুলো অল অল অফ এবং সহজ প্রশ্ন আছে কিছু নিয়ে তো। হ্যাঁ এখনো অনেক কোশ্চেন বাকি আছে কঠিন দেওয়ার জন্য। হ্যাঁ তা ঠিক। লিকুইফাই উইন্ডো। এটা ফর ওপেনিং দ্য লিকুইফাই মোড 3 নাম্বার। I double click in any color. 3 নাম্বারটা। 1 নাম্বার তো মনে হচ্ছে 1 নাম্বার। বাই হোল্ডিং কন্ট্রোল কি এন্ড পিকিং এ কালার। এক। হ্যাঁ 3 নম্বর হবে না ভাই? 3 নাম্বারই তো মনে হচ্ছে শুধু ভাই একটু দেখ। কালার্স প্লাস 1 নাম্বার হবে মনে হয়। 1 নাম্বার 1 নাম্বার 3 নাম্বার না। আচ্ছা আর কেউ কথা বলেন না, 100% শিওর হলে কথা বলেন। 1 নাম্বার হচ্ছে। 100% শিওর না হয়ে কেউ কিছু বলেন না। আচ্ছা 1 নাম্বার ঠিক আছে, 1 নাম্বারই হবে। দাঁড়ান, নাড়ানাড়ি করেন না, আগে তো ঘোলাই যাচ্ছে সব। এটা হচ্ছে শেষেরটা, একদম একদম শেষেরটা। এটা ইউজিং সিলিন্ড্রিক্যাল আইকন, ওই দ্বিতীয়টা। হচ্ছে 1 নাম্বারটা। হ্যাঁ 1 নাম্বার। এটা একটা ইমেজ দেয়া ছিল না আগের দিন? সৃজনশীল মতো। হ্যাঁ আমার ভাগ্যে ইমেজ নেই। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। তাড়াহুড়ো করার দরকার নাই। হ্যাঁ ম্যাজিক অন। সমস্যা নাই, টাইমের আগে এক্সাম হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে ক্লিক করবেন। ভিডিও টাইমলাইন। হুম ভিডিও টাইমলাইন। এসেনশিয়াল। এসেনশিয়াল। ব্রিজ ফর মেজারমেন্ট ফর 2 ফটোশপ। নাম্বারটা। ম্যানেজমেন্ট দাঁড়ান একটুখানি, এটা মনে ছিল 2 নাম্বারটাই হবে। আমার এটা আসছে না তো। হ্যাঁ 2 নাম্বারটা।
ক্রিয়েট এ নিউ লেয়ার, লেয়ার স্টাইল, লেয়ার মাস্ক, সবগুলো অল দ্য সবগুলা। এটা হচ্ছে 2 নম্বরটা, বাই রিকগনাইজিং দ্য পিক্সেল উইথ দ্য সেম কালার দ্যাট আর কানেক্টেড। হ্যাঁ 2 নম্বরটা। এটা 2 নাম্বারটা স্মলার দেন। হ্যাঁ হ্যাঁ স্মলার 2 নম্বর। অল্টার এই 3 নাম্বারটা। না 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 এআরসি সি এআরসি তার মানে লাস্টেরটা একদম। কপি এ লেয়ার স্টাইল। Duplicate rapidly. 3 নাম্বার ডুপ্লিকেট র্যাপিডলি। এটা হচ্ছে 3 নাম্বারটা। হ্যাঁ স্পট হেলিং ব্রাশ টুল। এরকম দেখাই দেখাই দিলে তো ভালো হতো সবগুলো। এটা লেভেলস 3 নাম্বারটা। হ্যাঁ 3 নাম্বার লেভেল। পারফেক্ট প্লেন। এখনো আসেন নাই, দাঁড়ান একটু ওয়েট করেন। এটা হচ্ছে 1 নাম্বার। এ আর বি দুইটাই, মানে 3 নাম্বারটা। শিফট কি অন সিলেক্টিং দ্য এরিয়া 1 নাম্বার। এটা হচ্ছে অল অ্যাকশন উইল আনডু আফটার দ্য সিলেক্টেড স্ট্যাটাস 1 নাম্বার। 1 নাম্বার। কন্ট্রোল শিফট দাঁড়ান দাঁড়ান, নতুন একটা আসছে আমি এখনো দেখতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই।
দেরি করে দিই। হ্যাঁ, কন্ট্রোল অল্টার এফ। 2 2 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার। অ্যাকশন ইজ অ্যান অফ 2 নাম্বার। অ্যাকশন ইজ এ গ্রুপ অফ এ ফিউ অটোমেটেড টাস্ক। অটোমেটিক, হ্যাঁ 2 নাম্বার। কন্ট্রোল শিফট ইউ। কন্ট্রোল শিফট ইউ, লাস্টেরটা একদম। বোথ মোডস আর দ্য সেম, এটা ইনকারেক্ট, তার মানে প্রথমটা। শ্যাডোস এন্ড হাইলাইট, Shadows highlight. ওটা। মাল্টি কর্নার অল্টার জেড, 2 হ্যাঁ 2 নাম্বার। হ্যাঁ, দুই। এটা হচ্ছে যে গাউসিয়ান হ্যাঁ ব্লার। রাশিয়ান ব্লার, লাস্টেরটা একদম, একদম শেষেরটা। হ্যাঁ এখানে ইনসার্টিং টেক্সট পেন্সিল উপরেরটা, প্রথমটা একদম, প্রথমটা কোনটা? একদম প্রথমটা। ফিক্স আছে শার্পেন, তার মধ্যে 2 নাম্বারটা। ওকে, হয়ে গেছে, দেখা যাক কত হয়। ইয়েস, দাদা এর উত্তর দেখা যায় না ইয়েতে, পরে ইয়ে দেয় না, পরে লিস্ট দেয় যে কোথা থেকে কয়টা ভুল গেছে এরকম দেখায়, কিন্তু পরের উত্তর দেখা যায় না। এইটা দেয় কিন্তু কোনটা কোনটা নয়- দেয় না। 9.0, 90% তার মানে হ্যাঁ 90%। ভালোই। ওকে, Continue without feedback. আরো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে আরো 100% করা যাবে। কোনটা দেবো এবার? সমস্যা নাই, ওই প্রথমটা দেন, ওটা বাদ দেন, ওটা কমেন্ট এটা? করতে হবে না। হ্যাঁ ওটাই দেন। ম্যাম আমার একটু ব্রেক লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ব্রেক নিয়ে নেন, এরপর চয়নের এক্সামটা দিব আমরা সময় নিলে। স্ক্রিন দেখা যাচ্ছে কি এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, শুরু করেন। অন্য কোনো ট্যাবে যাবেন না, গেলে কিন্তু না না, ওটাই তো দেখছিলাম। রেকর্ডিং অপশন হারাই গেল ম্যাম, আমি ভাবছিলাম যে এক্সামটা রেকর্ড করে রাখবো, তা কোনে গেল, হারাই গেল। সমস্যা নাই, আমাদের এই ভিডিও ইউটিউবে থাকবে, পরবর্তীতে ইউটিউব চ্যানেল লিংক পেয়ে যাবেন। ওইখান থেকে রেকর্ড করতে গেলে অয়ন ভাই এখন রেকর্ড করার চেষ্টা করেন না, অন্য ট্যাবে চলে গেলে কিন্তু প্রবলেম। রেকর্ড করতে গেলে কিন্তু আপনি আবার ফেল দেখা দিতে পারেন। গতকাল রেকর্ড করতে গেছিলাম আমি রাত্রে, আজরুল ভাই পরীক্ষা শুরুর আগে ফেল দেখাইছে। তাহলে ইয়ে করুক, ওই সুজন ভাই আর ওই আপু দিয়ে দিক নাকি? আচ্ছা ঠিক আছে, সুলতান আপু আছে না, নেন। হ্যাঁ আছি। আচ্ছা স্টার্ট ক্লিক করলাম। ওকে, এখন আর ক্লিক করা লাগবে। হ্যাঁ কন্টিনিউ না কি আসবে না এরপরে? কি নেট ঘোরে কেন?
হুম এটা 2 নাম্বারটা। 2 নাম্বার। লিকুইফাই উইন্ডো 3 নাম্বার। লিকুইফাই উইন্ডো। এটা 1 নাম্বার। and after selected গেলাম, নেক্সটে গেলাম। দাঁড়ান একটু মিনিট দাঁড়ান, আমার এখন আসেনি এখন। What happened that you click a status in history? আচ্ছা চয়ন একটু টাইমের দিকেও খেয়াল রাখেন, হ্যাঁ? জি জি ঠিক আছে, 1 নাম্বারই হবে। এটা স্পট হেলিং ব্রাশ স্পট টুল। হেলিং। সবগুলোই। ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক। দুই নাম্বার। দাঁড়ান। এই ওয়াল টার্ন না, এই যে এটা কি রাস্তা? হোল্ড অন। এটা হচ্ছে রাইট ক্লিক অন দ্য অবজেক্ট 2 নাম্বার। এক নাম্বার। কি সুজন ভাই দেখতে পাচ্ছেন? দেখছি, হ্যাঁ 1 নাম্বারই। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম, বর্ষা হচ্ছে তো এই কারণে। বর্ষা শেষ করে দিল একদম। প্রিন্ট স্ক্রিপ্ট। এটা হচ্ছে 3 নাম্বার। হচ্ছে যে 1 নাম্বার। 1 নাম্বার। কন্ট্রোল অল্টার জেড। তাড়াতাড়ি এসে আবার দেরি হচ্ছে। নেটের আপনার প্রবলেম নাকি আমার প্রবলেম? আমার তো দেরি করছে, বুঝলাম না। টোটাল নেটে না ডিস্টার্ব। সেম 3 নাম্বার। সেম ইফেক্ট 3 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার। ওই তো মনে হচ্ছে, দাঁড়ান একটু দেখে নিই। এই যে বুয়ত আছে না, বিএসসি লাস্টেরটা এগুলোই তো হয়। না, প্রথমটা হবে না। এই অন্য উইন্ডোজে যেন না, কনফার্ম করেন। অন্য উইন্ডোজে তো গেলাম না তো, ক্লিক করেছে নেক্সট দিলাম তো, ওখানে গেল কেন? কোন জায়গায় ক্লিক করবেন না, বাইরে ফেল করায় দেবেন কিন্তু। ক্লিক ওখানে করলে পাশের ট্যাবে চলে গেল। ESC by pressing 3 নাম্বার। এটা হচ্ছে যে ইউজিং দ্য সিলিন্ডার আইকন দ্য বটম অফ দ্য 3D প্যানেল 2 নাম্বারটা। PSD জানেন PSD ছবি আসে নাই। রিসেপ্ট এটা হচ্ছে যে বাই রিকগনাইজিং 2 নাম্বারটা। রান আর একটু দেখে নি, করে নি সব দিয়া ফেলছে। দেখে যাবো তো। না না সমস্যা নেই, ব্যাকে যান না, ব্যাকে যান না, কিন্তু বিপদ। এটা বাই হোল্ডিং দ্য শিফট
হ্যাঁ 1 নাম্বার। দেখুন এটা আছে লাস্টেরটা একদম। গেলাম। হ্যাঁ যান। স্লাইস টুল, ওয়েব পেজ স্লাইস টুল। হ্যাঁ লেবেলস, লেভেলস, the object will duplicate হ্যাঁ 3 rapidly. নাম্বার। যা যা খালি ঘষছে কেন? এটা কি বলছে? লুজিং দেয়ার কোয়ালিটি, তাই তো? Smart কোয়ালিটিতে রাস্টারাইজ লেয়ার হবে নাকি? দাঁড়ান দাঁড়ান, স্মার্ট অবজেক্ট লেয়ার। হ্যাঁ এটা রাস্টার বেস। drawing with a লেয়ার আছে, pencil, ড্রয়িং এর শেপ আছে, ড্রয়িং উইথ পেন্সিল এন্ড ব্রাশ টুল উপরেরটা। নট বলেছে না তাহলে উপরেরটা। শার্পেন 2 নাম্বার। পয়েন্ট, shadow highlights, হ্যাঁ শ্যাডো হাইলাইটস। দাঁড়ান, per pixel, magic wand, আর পিক্সেল 2 নাম্বার। এটা আগের বার ছিল এই কোশ্চেনটা? না না ছিল না। হ্যাঁ এটা আছে 3 নাম্বার। Separate, control key and picking a color, বাই হোল্ডিং দ্য ছিল কন্ট্রোল তো। এন্ড পিকিং দ্য কালার, এটা ছিল 1 নাম্বার। এটা আগে ছিল তো আগের বার। ওরা বুঝতেই পারেনি, বুঝলেন? মন দিয়ে গেছে। all of দ্য অ্যাবভ। above, দাঁড়ান, expand a brush point, এটা এ আর বি হবে। নাহলে কিবোর্ড শর্টকাট মারিয়ে দেন ফটোশপে, তাহলে এ আর বি, ঠিক সময় তো আছে রয়েছে। ঠিক আছে, সমস্যা নাই। এটা হচ্ছে যে অবজেক্ট মুভ হবে না নাকি ডুপ্লিকেট অবজেক্ট? It will duplicate the object will 2 নাম্বার। অল্টা ডুপ্লিকেট হয় 2 নাম্বার। ডুপ্লিকেট তো মেলা কয় জায়গায় আছে, এসেনশিয়াল, ওই জায়গায় তো সমস্যা। হ্যাঁ এসেনশিয়াল। দাঁড়ান, অত তাড়াহুড়ো করার দরকার নাই, এখন আইসেনি কাজে। এটা হচ্ছে 1 নাম্বার। ফিল্টার, কন্ট্রোল অল্টার এফ। হ্যাঁ এটা ছিল আগে। এটা আমারও ছিল। বুঝতে পারিনি, এই জন্যই দিয়েছে। ওরা তো আর জানে না যে আমরা সব এক জায়গার। এইটাও তো ছিল ভাই। এটা লিকুইফাই ফিল্টার টুল 1 নাম্বার।
ইন ওরা জানে না যে আপনারা এটা এন্ট্রি এই জন্য। ছিল এটা ঘুরাই দিয়েছে, আগে অন্যরকম ছিল। অপশনগুলো তো আগে পিছে করে দিছে। দেখেন কিরকম হয়। দেখা যাক কত আছে। কি হলো? ইয়েস দেন হচ্ছে ইয়েস ইয়েস দিয়া দিয়েছে। ঘুরতেছে অপেক্ষা করো একটু রেজাল্ট খাতাটা একটু দেখবে তো? এটা দেখবে তো? এত সময় লাগে খারাপ আপনার নেটে খারাপ দেখছে, এই কারণে কত সময় লাগছে। আসলে ভাই করোনার ভিতরে এসএসসি রেজাল্টও কিন্তু দেরি করেই দিয়েছে। আরেকবার ইয়েস দেন। বেশিবার দিলে দেখা গেলে আর বিপদ না যায়। কি না করবো? ইয়েস দেন দেন দেন। এই যে ওই তো এবার কেটে দেন, হিরো হয়ে কেটে দেন, কেটে দেন। দেখেন প্রোফাইলে রেজাল্ট অ্যাড হয়েছে। দেখে তো কিন্তু রিলোড দেন, রিলোড দেন। এটা তো টেস্টে আছে, ফাইবারে ক্লিক করেন। দেখেন না যে একদম ডাইরেক্ট প্রোফাইলে যান। দাঁড়ান, রিলোড দেন, কাটেন এটা, রিলোড দেন। নতুন করে fiverr.com লেখেন তো। এত কষ্ট করে পরীক্ষা দিয়া পাস হোক ফেল হোক দেখাবে তো। প্রোফাইলে যাও যে এত ভালো রেজাল্ট করেছে একটা পুরস্কার সহ দেব। হ্যাঁ ওই একটা সিস্টেম চলতেছে ওরকম একটা বিষয়। 9.1 টাকা বার্ষিকে শুরু হয়ে গেছে। 9.2 কত? 8 মিনিটে মাত্র 9.2 নতুন রেকর্ড পোস্ট করেন, কিন্তু নতুন রেকর্ড হয়ে গেছে। সুজন ভাই রেকর্ড তো ম্যাম আপনার কাছে আমার যে না 5 ডলার পেতো না সেটা শোধ হয়ে গেল। রেকর্ড শোধ হয়ে রেকর্ডটা না সবার, রেকর্ডটা আমার না ম্যাম। হয়েছে যে তাহলে এক্সামের মধ্যে আছে, নেটের সমস্যা হয়নি। হ্যাঁ অনেক ভালো হয়েছে ম্যাম অ্যাচিভমেন্ট আসলে সবার, এটা তো আমার না ম্যাম। হ্যাঁ সবাইকেই ক্রেডিট, সবাই ছিল বলেই, সবাইকে ক্রেডিট। হ্যাঁ সবাই ছিল বলেই, জি সবাই ছিল বলে এটা ইয়ে হয়েছে। আচ্ছা, আর এখন আমাদের আরো সময় আছে। কেউ যদি ফার্স্ট এরকম 8-10 মিনিটে দিতে পারেন তাহলে আরেকজন দিয়ে দেন। নেট ভালো আছে এমন। সুজন ভাই আমি কি দিতে পারবো? আচ্ছা আপনার নেট যদি ভালো থাকে আর শুরু করতে পারেন। হ্যাঁ, এখন আমার নেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আমি যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাইতে পারে, আবহাওয়া খারাপ তো, সেটা হিসাব কিতাব করে দিয়েন। তাহলে আজকে থাক, নাহলে দিতে মাঝপথে গেলেও সমস্যা। দেখা গেল আমি মাঝপথে দৌড় দিলাম, সমস্যা তো। ঠিক দেখেন আছে আপনারা ডিসাইড করেন। আচ্ছা সবাই দেখেন, তাহলে পরে আপনাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। সবাই এদিকে একটু মনোযোগ চলে গেছে। টেক এ টেস্ট ইনরোল না। আচ্ছা এখান থেকে টেক এ টেস্ট। ও এটাতে হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন স্টার্ট তে ক্লিক করব আপু। হ্যাঁ করেন। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি সুজন ভাই। আমি কিন্তু একবার অলরেডি লিড নিয়ে চলে গেছিলাম, মানে স্টার্ট করেন। আরো তো সবাই আছে, অনেকেই অনেকগুলো কোশ্চেনের অ্যানসার দিল। আরমান ভাই তবু আছে তো, পারেন হেল্প আরমান করেন ভাই, আরমান ভাই ভালো পারে। যতটুকু আছেন একটু হেল্প করেন। আচ্ছা এটা তো নিউ ট্যাবে গেল। নিউ হ্যাঁ ট্যাবে নিউ আচ্ছা ট্যাবে এটা দিয়ে নেগেটিভ করে দিবেন। আচ্ছা
দেখতে পাচ্ছেন আপু? না না, কেউ দেখতে পাচ্ছে না। কোশ্চেন তো হ্যাঁ এবার দেখা যাচ্ছে হবে 3 নাম্বার হচ্ছে যে গ্রেডিয়েন্ট। আরমান ভাইও বলেন। আচ্ছা লিকুইফাই ফিল্টার টুল 1 নাম্বার। সব কয়টা লাস্টেরটা? এটা প্রথমটাই বাই হোল্ডিং শিফট and selecting the area. এটা হচ্ছে যে শার্পেন। এটা অল অ্যাকশন প্রথমটা। লাস্টেরটা মাল্টিপল পয়েন্টস। per pixels পার পয়েন্ট pixels pixels পিক্সেলস magic on জি আচ্ছা পিক্সেলই দিই। per pixel এটা হচ্ছে যে স্ট্রোক। stroke ঠিক আছে সিলেক্ট এন্ড মাস্কে থাকে না? এটা হচ্ছে যে সিলেক্ট এন্ড মাস্ক। হ্যাঁ সিলেক্ট এন্ড মাস্ক। by changing of any all layer হচ্ছে এআরসি মেবি এসি নাকি? right click কোনটা দিব এটাতে? কি আরমান ভাই কোনটা হবে? তো বুঝতেছি না আমি হইছে তো ফলোইং ইজ ফলের কপি কপি এ লেয়ার স্টাইল অ্যানাদার লেয়ার হোল্ড অলরেডি। হ্যাঁ ওই যে 3 নাম্বারটা নেই। 3 নাম্বারটা গতবার দেওয়া হয়েছিল সম্ভবত। দিয়ে দেন, অ্যানোটেশন দিয়ে দেখাচ্ছে, কথা বলতে পারছে না হয়তো কেউ, অ্যানোটেশন দিয়ে দেখাই দিছে, ওটাই দিয়ে দেন। হ্যাঁ ওইটা আচ্ছা ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক শেষেরটা। লাস্টে এই যে both mode are the same 1 নাম্বারটা। প্রথমটা দেখতে কন্ট্রোল শিফট এন আছে দাঁড়ান হবে না সব কয়টা সম্ভব সব কয়টাই all of the create a new layer all of the সবগুলো all of the above. ব্রাশটাকে বড় করি কিভাবে আমরা? both a and b both a and b ব্র্যাকেট ইউজ করি আর কি ইউজ করি? আচ্ছা আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ ভাই পাচ্ছি, এবার বলেন। এখন শোনা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে যে not printable এটা 3 নাম্বার 3 নাম্বারটা। এটা হচ্ছে যে shadows highlight হাইলাইট 3 নাম্বার শুনতে পাচ্ছি ভাই এবার।
2 নাম্বার ডুপ্লিকেট অবজেক্ট এন্ড রিসোর্স স্টাইল নিউ লেয়ার। এটা হচ্ছে 3 নাম্বার। ওটা কিতে হবে না, কপি হবে না, ডুপ্লিকেট হয় না? 4 মনে কোনটা হচ্ছে কি ভাই। 4 সেম লেয়ার হবে 4 নাম্বার। সেম লেয়ারে তো যায় না, সেম লেয়ার 2 নম্বরটাই সম্ভবত নিউ লেয়ার। আচ্ছা 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, না, গতকালকে এটা দেওয়া হয়েছিল মনে হ্যাঁ হয়। 2 নাম্বার। কি ট্রান্সফর্ম From shift key, Shift. number What does a basic eraser tool also? recognize pixel same color the connector eraser what and the color range the bright and dark pixel not recognize pixel the same color 2 নাম্বার। 2 নম্বর DPI এটা 2 নাম্বার smaller than the canvas dot. smaller than 2 নম্বর এই প্রশ্নটা কমন। হ্যাঁ এটা হচ্ছে স্পট হেলিং। স্পট 2 নম্বর এটা সবার কমফোর্ট এটা। হ্যাঁ বললেন এটা আবার সমস্যা হয়ে গেল। back or সেম দিতে দিচ্ছি আমার, তাও যদি সমস্যা হয়। এটা সময় নেই, একটু মাঝে মাঝে সময় নেই। ও তাহলে আপনার তো ভাবে যে কি প্রবলেম, কি আমার তো আমার কোশ্চেন প্রবলেম। দেবে। দেখা গেল পরীক্ষা দেব না। এটা হয়ে গেছে আজকে আর পরীক্ষা হবে না। তাও তো অনেক সময় দেখে। ইউজিং এটা হচ্ছে সিলিন্ডার 2 আইকন নাম্বারটা। 2 নাম্বার। আর the shadow of the top shadow এটা 3 নাম্বারটা। top shadow displayed 3 নাম্বার 3 নাম্বার। এই সেই লেন্স কারেকশন। লেন্স কারেকশন। হ্যাঁ এটা তো লেন্সের এখানে আছে। হ্যাঁ কালকে ছিল। আমরা আগে করছি রেডিয়াল লাইট দিয়ে কিন্তু হয় নাই। বাই ডাবল ক্লিকিং ডাবল কি মানে কালার হবে না, শিফট কি 1 নাম্বারটা। এই কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল লেভেলস লেভেলস নাম্বার ফর লিকুইফাই উইন্ডো 3 নাম্বার। ব্রিজ এটা আছে 2 নাম্বার। কন্ট্রোল অল্টার এফ 2 নম্বর স্লো অনেক। color mode Same mostly following which following type mode Yeah. most used printing as CMYK printing না করে আগে থেকে CMYK মোস্টলি ইউজ হয় ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। CMYK ইউজ হ্যাঁ 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 বুঝতে A and B AB AB both AB bitmap vector এই সৃজনশীল প্রশ্ন কালকে কাট দিল ওইগুলো কই রাস্টারাইজড অবজেক্ট right আমারে click on the দিল। object and layer use blending option now like to change background color নাম্বারটা না 2 নাম্বার 2 নম্বর 2 নম্বর এর নেক্সট যা আছে কপালে কপালে কি পাস করলে আবার পরীক্ষা দেব না ভালো একটা পয়েন্ট হয়ে যাবে সমস্যা নেই। ম্যাজিক এটা কি ফলোইং ক্যান বি ইউজ সিলেক্ট সিমিলার কালার পিক্সেল ম্যাজিক ওয়ান্ড হ্যাঁ আইড্রপারে সিলেক্ট করে না তো ম্যাজিক ওয়ান্ডটাই করে এটা পয়েন্ট
মেজারমেন্ট সাইজ এটা অল অফ অ্যাবভ সবগুলো হ্যাঁ, সব কয়টা? এরকম প্রশ্ন দেবে নয় সবগুলো হবে নয় জুম মাউস হুইল হয়, তারপরে ভিউ মেনু হয়, তারপর টুলস প্যানেল হয়, সবগুলোই হবে সবগুলো 9.5 হয়ে যাবে না সম্ভবত। এটা মনে আছে প্ল্যানিং অপশন স্মার্ট Smart অবজেক্ট object লেয়ার হুম, শেষ বাংলাদেশ শেষ। ইয়েস করে দেবো ইয়েস ক্লিক করেন না, ভয় পাবেন না। ওই এখন ক্লিক করি ক্লিক হ্যাঁ। করবো ইয়েসে হ্যাঁ ক্লিক করে দেন। হ্যাঁ হয়তো ক্লিক করছি না আপনার হয়তো কিসের ভয় দিয়ে আমার ভালো রেজাল্ট হবে, শেষ হয়ে সব গেছে এক্সপার্ট না সব। তবে আর কিসের ভয়? ট্রিট দেবো ম্যাম, ভালো ট্রিট দেবো আমি। আর যারা হেল্প করলো তাদের আগে দেন, আমাদের সবাইকে পরে দিলেও অফকোর্স অফকোর্স। রেজাল্ট জব হয়ে গেছে, চিন্তা নেই, এখন শুধু দেখানোর পালা। যখন দিয়েছেন তখন রেজাল্ট জব ম্যাম ফাইবারে আমি যে পরিমাণ সার্ভিস দিয়েছি আর ফাইবার যা ইনকাম করেছে আমার কাছ থেকে, তাও যদি একটু পাস না করাই দেয়। তার মানে ঘুষ দিয়ে পার করাচ্ছেন। এখন